এনসিপির রাজনীতিতে বলা হয় যে ভারত বিরোধিতা একটা বড় টার্ম আসে মাঝে মাঝে, যে আসলে সাম্রাজ্যবাদী বা প্রভুত্বের কোনো জায়গা থাকবে না, এটা আপনারা বলে থাকেন। তো এই এখনো কি সে ভারত বিরোধিতা বা পার্শ্ববর্তী দেশের প্রভাবের যে বিরোধিতার রাজনীতি আপনাদের ছিল, সেটি কি এখনো আছে কিনা? দেখেন, আমি এই ক্ষেত্রে আমি একজনের একটু কোট করতে চাই। সেটা হচ্ছে আমাদের এখন বিএনপি সরকারের জনাব তারেক রহমান, তার মা, আমাদের দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটা ভয়েস অফ আমেরিকায় একটা সাক্ষাৎকার দিচ্ছেন। উনি বলছেন সেখানে যে ওনাকে বলা হয়েছে, প্রশ্ন করা হয়েছে যে আচ্ছা, আপনি আপনার রাজনীতির কি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি ভারত বিরোধিতা? আপনি তো সবসময় ভারত বিরোধিতা করেন। উনি বলছেন যে আমার দেশের পক্ষে কথা বলতে গিয়ে যদি আসলে কোনো দেশের বিরুদ্ধে যায় আমার কথা, আমি তো আমার দেশের স্বার্থে কথা বলছি, সেই কথা যদি কোনো দেশের বিরুদ্ধে যায় তাহলে আমার কি দোষ? আমি তো আসলে কোনো দেশের বিরোধিতা করছি না। সুতরাং আমার কথাটাও আসলে এটা, আমি খুব এটা মনে রাখি, এবং আমাদের রাজনীতিটাও আসলে এটা, শুধুমাত্র ভারত না, যে কোনো দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। এবং আমাদের শুধুমাত্র এটা ভারত বিরোধিতা বা মার্কিন বিরোধিতা ব্যাপারটা এরকম না। বিরোধিতার মূল বিষয়টা কি? আমার দেশকে স্বয়ংসম্পন্ন করে তুলতে হবে। আমার যাতে এই শুধু আধিপত্যবাদের বিরুদ্ধে যদি আমি শুধুমাত্র চিৎকার চেঁচামেচি করি রাস্তায় দাঁড়িয়ে, সেটা তো আসলে হলো না। আমার কথা হচ্ছে যে যেই জায়গায় আমার আসলে আমদানি করতে হয় সেখানে আমি নিজে স্বয়ংসম্পূর্ণ হব। যেখানে আমার অন্য দেশের প্রতি আমার একটা নির্ভরতা, সেই নির্ভরতা কমিয়ে আমার দেশকে স্বয়ংসম্পন্ন করাই হচ্ছে আমার কাছে মনে হয় যে আমার দেশের পক্ষে সবচেয়ে শক্তিশালী অবস্থান। এবং আমার দেশের স্বার্থে সর্বোচ্চ স্বার্থ নিশ্চিত করতে গিয়ে আমার যদি আসলে কোনো দেশের বিরোধিতা হয়ে যায়, সেখানে আসলে খুব বেশি কিছু করার আছে বলে আমার মনে হয় না।